শীতে ভালো লাগে বেশি। শীতে বেশি শান্তি ফিল করেন নাকি গরমে বেশি শান্তি ফিল করেন সেটা বলুন। শীতে ভালো লাগে বেশি। হ্যাঁ? শীতে বেশি ভালো লাগে। কেন শীতে কেন ভালো লাগে? শীতে কেন ভালো লাগে? ওয়েদার এটা ভালো লাগে তাই। আমি তো টিকটক আমার ফার্স্টে যে অ্যাকাউন্টটা ছিল ওটা এখন নেই। অ্যান্ড পরে আমি একটা আইডি খুলি, এটা জাস্ট প্রমোশনাল পারপাসের জন্য, মানে আমার কাজের জন্য ইউজ করা হয়। এছাড়া হচ্ছে টিকটক তো এন্টারটেনমেন্টের জন্যই সবাই দেখে। তো সেখানে মানে মাঝে মধ্যে হয়তো কোনো ট্রেন্ডিং কিছু আসলে সেটা ট্রেন্ড ফলো করা হয়, নাথিং। হ্যাঁ, আমি অলরেডি একটা নাটক করেছি, কিন্তু এখনও অন ইয়ার হয়নি। এটা আসছে ভেরি সুন, আপনারা সবাই দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। না, এটা সারপ্রাইজ। এটা আমাকে অনেকগুলো ইন্টারভিউ আস করা হয়েছে, আমি এখনো বলিনি, এটা টোটালি একটা সারপ্রাইজ। আমি যদি ডান্স পছন্দ করি বলতে এখান থেকে এটা প্যাশন ছিল। তারপরে হঠাৎ করে আমার ভিডিওসগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি মিডিয়াতে কাজ করা শুরু করি। এরপরে মিডিয়াতে কাজ করা শুরু করি। আর যদি আমি মিডিয়াতে কাজ না করতাম তাহলে আমার আব্বু আম্মুর ইচ্ছা অনুযায়ী আমি ডক্টর হতাম। সমালোচনা তো থাকবেই, পাবলিক ফিগার হলে তো সমালোচনা থাকবে। আমি সাধারণত কমেন্ট সেকশন চেকই করি না, আমার এত টাইম হয় না। আচ্ছা আপু, আপনি কি সিঙ্গেল নাকি আপনার বয়ফ্রেন্ড আছে? এটা টোটালি আমার পার্সোনাল লাইফ অ্যান্ড এটা একটা পার্সোনাল কোশ্চেন। আপনি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে আপনাকে ফলো করে এবং ইয়াগুলো অনেকের জানার ইচ্ছে থাকে। জানার ইচ্ছা থাকে, আমি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানাবো না। আচ্ছা, আমি একটা কথা বলবো কি, টিকটক কোনো খারাপ প্ল্যাটফর্ম না। এটা যেমন ইনস্টাগ্রাম তেমন ফেসবুক, মানে এগুলো টোটালি মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। এখন যে যেভাবে ইউজ করবে, এখানে মানে ফেসবুকে কিন্তু এমন ক্রিয়েটার্সরাও আছে যাদেরকে মানে দেখতেও মন যাবে না, আবার এমন অনেকে আছে মানে দেখলেই খুব ভালো লাগবে। এখন এর মানে এই না যে একজন খারাপ আছে বলে পুরো ফেসবুকই খারাপ। ঠিক আছে আপু। জি, জি বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে।